আসসালামু আলাইকুম সবাইকে। মুন্না স্পোর্টস টিভিতে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, গ্লোবাল টি-20 টুর্নামেন্ট নিয়ে। এখানে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের আমাদের একটামাত্র টিম আছে, আপনারা সবাই জানেন, গত বিপিএলের তৃতীয় স্থান অর্জনকারী দল রংপুর রাইডার্স। আপনারা জানেন বিগত 3টে ম্যাচ হয়েছে, 3 ম্যাচেই রংপুর অনেক খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সর্বশেষ ম্যাচে গায়নার বিপক্ষে 15 রানে ম্যাচটা উইন করেছে। ফার্স্ট অফ অল আজকের বিষয় হচ্ছে গ্লোবাল যে চ্যাম্পিয়ন্স লিগটা, এই চ্যাম্পিয়ন্স লিগটায় ফাইনাল ম্যাচ সম্পর্কে। এখানে 5টি দল অংশগ্রহণ করেছে। 5টি দলের মধ্যে যে দুটি দল নাম্বার 1 এবং নাম্বার 2-তে থাকবে সেই হচ্ছে ফাইনাল খেলবে। এখানে নাম্বার 1-এ আছে হচ্ছে আপনার ভিক্টোরিয়া। 3টে ম্যাচ খেলছে, 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ উইন করছে। এবং নাম্বার 2-তে আছে হচ্ছে আপনার গায়না আমাজন ওয়ারিয়র্স। 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ তারা জিতছে এবং 2টি ম্যাচ হারছে। এবং নাম্বার 3-তে আছে আপনার লাহোর কালেন্দার্স। লাহোর 3 ম্যাচের মধ্যে 2টি ম্যাচ উইন করছে, 1টা ম্যাচ হারছে। এবং নাম্বার 4-এ আছে রংপুর। 3 ম্যাচের 1 ম্যাচ জিতছে এবং 2 ম্যাচ হারছে। এবং 5 নম্বরে আছে আপনার হ্যাম্পাশিয়া 1টি ম্যাচ জিতছে, বাকি 2টি ম্যাচ হারছে। আপনার গায়না আমাজন ওয়ারিয়র্সের ম্যাচ শেষ হয়ে গেছে এবং 2টি ম্যাচই বাকি আছে টুর্নামেন্টের। আজকের আপনার 5 তারিখ রাত্রে আপনার অংশগ্রহণ করবে হচ্ছে হ্যাম্পাশিয়া এবং ভিক্টোরিয়া। এখানে দুই দলের মধ্যে যে দল জিতবে, যদি হ্যাম্পাশিয়া বিগ ব্যবধানে জিততে পারে, অনেক বড় ব্যবধান দরকার, যেটা প্রায় অসম্ভব, কিন্তু আপনার লাহোর এবং রংপুর, এখানে রংপুর যদি লাহোরের বিপক্ষে বিগ ব্যবধানে জিততে পারে, মিনিমাম 40 রান বা এরকম বড় রানে যদি জিততে পারে, তাহলে রংপুর ফাইনালে চলে যাবে। কোন কারণে? এদিকে আপনার গায়না আমাজন ওয়ারিয়র্স এর 4.4 ম্যাচে সে তার নেট রান নেট হচ্ছে প্লাস 0.107, আর রংপুর হচ্ছে 0.083। তাতে রংপুর যদি লাহোর কালেন্দার্সের বিপক্ষে মোটামুটি একটা ভালো রানে যদি জিততে পারে, সেটা অ্যাকুয়েল আমার করা হয়নি, যদি জিততে পারে তাহলে রংপুর এক ধরনের 7 তারিখের ফাইনাল ম্যাচটি খেলতে পারবে। ভোর 5টায় খেলা, আগামীকালকেই খেলা। আগামীকাল 6 তারিখ 5টার সময় লাহোর এবং রংপুর শেষ ম্যাচ। আমরা আশা করি রংপুর খুব ভালো খেলবে, কারণ বিগত আমাদের টুর্নামেন্টটা আমরা যদি বিগত একটি ম্যাচ যদি জিততাম, কারণ আমরা ফার্স্ট ম্যাচ রংপুর আপনার সুপার ওভারে হ্যাম্পশায়ার সাথে সুপার ওভার হেরেছে এবং সেকেন্ড ম্যাচ জিতা ম্যাচ ভিক্টোরিয়ার কাছে হারছে। যাই হোক, রংপুর এর প্রতি শুভকামনা রেখে মুন্না স্পোর্টসের সবাইকে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আর আশা করি আমার চ্যানেলটি সাপোর্ট করবেন এবং উৎসাহ দিবেন ক্রিকেটীয় ভিডিওগুলো তৈরি করার এবং ক্রিকেট নিউজ করার। আমি ক্রিকেটকে ভালোবাসি বলেই ক্রিকেট নিয়েই সবসময় দেশের ক্রিকেট এবং দেশের বিভিন্ন লিগ পর্যায়ে এগুলো খোঁজখবর রাখি। দোয়া করবেন, পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এবং আপনাদেরকে ক্রিকেট প্রেমী যারা ভাই আছেন, সবাই আমার পক্ষ থেকে ভালোবাসা নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।